2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের তরফে পেশ করা হলো ভোট অন অ্যাকাউন্ট। অনেকেই বলেন এটি অন্তর্বর্তী বাজেট, আর এই বাজেটে কার্যত বিভিন্ন প্রকল্পেই ডালি উজাড় করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি বলা হলো এই বাজেটে? যুবসাথী প্রকল্পের কথা বলা হলো। যারা অন্য কোনো সরকারি চাকরি করেন না অথবা সরকারি কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না, তাদের মাসিক ভাতা ১,৫০০ টাকা। তার সঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের সাম্মানিক বাবদ যে টাকা তারা পান, সেই টাকার সঙ্গেও যোগ হলো আরও ১,০০০ টাকা। এর সঙ্গেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়ার কথা বলা হলো এই ভোট অন অ্যাকাউন্টে। শুধু তাই নয়, আশা কর্মীদের যে সাম্মানিক দেওয়া হয়, সেই সাম্মানিকের সঙ্গে যোগ হলো ১,০০০ টাকা। তার সঙ্গে তাদের যে মাতৃত্বকালীন ছুটি, সেই ছুটিও দেওয়া হলো প্রায় ১৮০ দিন। এর সঙ্গেই একাধিক প্রকল্পের কথা যেমন বলা হয়েছে, তার সঙ্গেই অত্যন্ত উল্লেখযোগ্যভাবে ডেলিভারি বয় যারা, তাদেরও আনা হলো স্বাস্থ্যসাথীর আওতায়। ভোটের আগে অনেকেই বলছেন নানান রকম বক্তব্য, নানান রকম প্রস্তাব দেওয়া হলেও আদতে বিরোধীদের দাবি অনুযায়ী এই বিষয়টি ভোটের আগেই গিমিক। কিন্তু কোথাও গিয়ে রাজনৈতিক মহল এবং অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ দাবি করছেন চন্দ্রিমা ভট্টাচার্যের প্রস্তাবিত এই বাজেটে যে প্রকল্প, যে বিষয়ে বারবার করে নজর প্রদান করা হলো, তা কিন্তু বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই বাজেট পেশ হওয়ার পর ঠিক কী দাবি করছেন বিরোধীরা, কি বলছেন শুভেন্দু অধিকারী, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী এবং বিরোধী রাজনৈতিক দলের অন্যান্য প্রতিনিধিরা, শোনাবো আপনাদের। এটা বাজেট নয়, ভোট অন অ্যাকাউন্ট। এটা ভোট অন অ্যাকাউন্ট শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য। আপনার ৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডারের বৃদ্ধিটা এই মাসের অন্তে দিতে চেয়েছেন। বাকি যেগুলো বলেছেন সেগুলো সবটাই প্রতিশ্রুতি, নির্বাচনী যে ইস্তাহার কর্ম হয় সেই মতো। এপ্রিল মাস থেকে কোনো প্রতিশ্রুতি কার্যকর সম্ভব নয়, কারণ আপনারা সবাই জানেন যে ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো সময় মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যেতে পারে। মডেল কোড অফ কন্ডাক্টের নিয়মই হচ্ছে বেনিফিটের অ্যামাউন্ট বাড়ে না, বেনিফিশিয়ারির সংখ্যা বাড়ে না। তাই এপ্রিল মাস থেকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, এগুলো কোনোটাই কার্যকর হওয়া সম্ভব নয়। যুবশ্রী যেটা ছিল তার তো অপমৃত্যু ঘটিয়েছেন, সেই যুবশ্রীর নামটা বদলে যুব সাথী করেছেন। ১৫০০ টাকা ভাতা দেওয়ার কথা বলেছেন। কেবলমাত্র লক্ষ্মী ভাণ্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত আমরা বলতে পারি এই বাজেট দিশাহীন এবং একটি মিথ্যা দলিল, যাতে এই রাজ্যকে অনেকটাই পিছিয়ে দেবে। এই বাজেট থেকে কি কোনো নির্দিষ্ট দিশা আপনারা দেখতে পেয়েছেন? ৫০০, ১,০০০, ১,৫০০ সেই ভাতাতেই সীমাবদ্ধ করে রাখা হলো এই বাজেট। যে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীরা আগামী দিনে এত হাজার এত লাখ চাকরি পাবে, কর্মসংস্থান তৈরি হবে, ইন্ডাস্ট্রি তৈরি হবে, এর কথা কোনো কিছু পেলাম। এবং সাথে সাথে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সময়ে দিয়ে দেওয়ার গল্প বারবার শুনিয়েছিলেন ২০১১ সালের আগে। এবারও আমরা দেখলাম সরকারি কর্মচারীদের তাদের হকের প্রাপ্য ডিএর মাত্র ৪% তারা বাড়িয়েছেন। মানে এখানেও সেখানে কৃপণতা করেছে। শুধুমাত্র চমক দিয়ে, ভোটের জন্য চমক দিয়ে বেকার যুবকদের ২১ থেকে ৪০ বছর বয়স, তাদের জন্য মাসে ১,৫০০ টাকার ব্যবস্থা, তাও একটা নির্দিষ্ট টাইমের পর থেকে করবে। কিন্তু দুর্ভাগ্য, ওইটাই যদি বলতো যে ২১ থেকে ৪০ বছরের মধ্যে যারা শিক্ষিত বেকার যুবকরা আছে, তাদের প্রত্যেকের কাজের ব্যবস্থা করব, নিশ্চিতভাবে আমি অপোজিশন টেবিলে বসার পর আমি টেবিলটা চাপড়াতাম, বাহবা দিতাম। কিন্তু সে তা শুনতে পেলাম না। মানে বারবারই সরকারের মুখাপেক্ষী করে হাতাতে সীমাবদ্ধ রেখে বাংলার মানুষকে আটকানোর চেষ্টা হচ্ছে। এ বাজেট শুধুমাত্র ভোটমুখী বাজেট, মানুষকে সাময়িক স্বস্তি দেওয়ার বাজেট করা হয়েছে। অর্থাৎ তাদের ১,৫০০, ১,০০০ পাবো, ৫০০ বাড়ছে, এটা এর বাইরে কিছুই নয়। আমরা বলছি আমাদেরকে যদি বাংলার মানুষ সুযোগ দেয়, আগামী দিনে কেন্দ্রীয় সমহারে আমরা ডিএর ব্যবস্থা করব সরকারি কর্মচারীদের। স্কুলে যে শূন্য পদ আছে সেগুলোকে পূরণ করব। ৫ বছর একটা সরকারের সময় পাই, ৫টা জেলায় ৫টা কলকাতার সরকারি স্টার হসপিটালের মতো স্টার হসপিটাল বানাবো। শুধু তাই নয়, ওয়ান ফ্যামিলি ওয়ান জব এর ব্যবস্থা আমরা করব। এই যেটা এপ্রিল মাস থেকে যেটা বলা হয়েছে, চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন
এরা আর এটা ইমপ্লিমেন্ট করার কোনো সুযোগ আগামী দিনে পাবে না। বাংলায় নতুন সরকার আসবে, সেই সরকার থেকে লক্ষ্মীর ভাণ্ডার মাসে 3,000 করে দেওয়া হবে। ওনারা 1,000 দিত, 500 বাড়িয়ে 1,500, 1200 দিত। তাদের যদি 500 তাহলে 1700, আমরা 3,000 করে দেব। আর 1,20,000 টাকার আবাসনের ঘর দিয়ে গর্ব করছে, আজকাল কিচ্ছু হয় না 1,20,000 টাকা। তাও বা তৃণমূলের পঞ্চায়েত মেম্বার থেকে প্রধানদেরকে টাকা দিয়ে তারপরে নাম তোলাতে হয়। আমরা আগামী দিনে নতুন সরকার এসে আবাসন প্রকল্পে 2 লাখ করে টাকা দেওয়া হবে। কোনো পয়সা সেই নাম তোলানোর জন্য কাউকে দিতে হবে না। কল্পতরুর মানে কি হয়? এটা তো এমন উনি সব ঘোষণা করেছেন যেটা নন ইমপ্লিমেন্টেবল, যেটা ইমপ্লিমেন্ট করবেন না বা করতে হবে না। যদি সত্যি সত্যি কল্পতরু হতো, গত বাজেটে করতেন, তার আগের বাজেটে করতেন, তার আগের বাজেটে করতেন, যেখানে সরকার থাকাকালীন তা বোঝা যেত। সেটা তো করেননি। এখন বাড়াচ্ছেন কার্যকরী হবে আগস্ট মাসে। ফলে এটা কল্পতরুও না, এটা লোক দেখানো 440 গোছের একটা ভাব। বিরোধী দলকে তো ভাবতে হবে না এগুলো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেবেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় আয়টা নিশ্চিত করেই তো তারপর তিনি দেবেন। আর বিরোধীদের তো এ ব্যাপারে কোনো দায় দায়িত্ব ব্যাপারে নেই, কারণ তারা এখনো বিরোধী, এরপরে আরও কম সংখ্যক বিধায়ক নিয়ে বিরোধী। ফলে অকারণ এসব নিয়ে কেন মাথা ঘামাতে যাচ্ছে? বাজেট কীভাবে হবে, কোথা থেকে টাকা আসবে, কোন কোন খাতে উন্নয়ন হবে, এগুলো রাজ্য সরকার করবে, বিরোধীরা দেখবেন। এর বাইরে তো ওদের কাজ নেই, অকারণ মাথা ঘামাচ্ছে কেন? বিপুল সংখ্যক কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা দিয়ে সেই কর্মসংস্থান এবং বাকিদের আগলে রাখা। যেভাবে একটুখানি খতিয়ে কাগজগুলো দেখলেই দেখবে যে পরিমাণ এখানে সম্পদ সৃষ্টিতে, পরিকাঠামো সৃষ্টিতে যতখানি লগ্নি রয়েছে, বরাদ্দ রয়েছে, কর্মসংস্থান সৃষ্টিতে বরাদ্দ রয়েছে, সেগুলো নজিরবিহীন কাজ হয়েছে। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল এবং তারপর এমন ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তীকালীন বাজেটের পর অনেকেই বলছেন আগামীর বিধানসভা নির্বাচনে অনেকের চেয়ে তৃণমূল কংগ্রেস এক পা এগিয়ে গেল। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।